আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জমিনে ধানের ফসল ভালো করতে হলে সময় মতো সার দেওয়া খুবই জরুরি। আজকে আমি আমার ধানের জমিতে সার দিচ্ছি। ধানের জমিতে 3 ধাপে সার দেওয়া হয়। চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে, চারা একটু বড় হলে সাধারণত 30 থেকে 35 দিনের মধ্যে, ধান যখন গুটি বাঁধে কিংবা মোটা হতে শুরু করে, ধানের জমিতে ইউরিয়া সার সবচেয়ে বেশি ব্যবহার হয়। তবে শুধু ইউরিয়া দিলেই হবে না, সাথে টিএসপি, পটাশ দিতে হবে। এতে ধানের শিকড় মজবুত হয়, গাছ শক্ত হয় এবং শিকড় ভালো হয়। যেহেতু আমাদের প্রথম চাষ করার সময় কোনো সার দেওয়া হয়নি, তাই আমরা ইউরিয়া, টিএসপি, পটাশ সার দিচ্ছি। ভালো করে মিশ্র করে একটু পানি দিলে এই ঘাস মারা ঔষধটা ছিটানোর সময় যেন বাতাসের সাথে উড়ে না যায়, এজন্য আমরা পানি মিশ্র করি। যদি নিয়ম মেনে ধানের জমিতে সার দেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ ধান ভালো হবে। কৃষি কাজ আসলে শুধু একটি পেশা নয়, এটা হচ্ছে ইবাদত, কারণ এর মাধ্যমে মানুষ উপকৃত হয়। জমিতে সার দেওয়ার পর জমিতে পানি রাখা খুবই জরুরি। পানি থাকলে সার গাছকে টেনে নেয়, তবে অতিরিক্ত পানি যেন না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। ধানের গাছ যখন একটু বড় হয়ে যায় তখন মাটিতে থাকা প্রাকৃতিক শক্তি কমতে শুরু করে, এজন্য সময় মতো সার দিতে হয়। অনেক সময় আমরা দেখি ধানের গাছ হলুদ হয়ে যায়, তখন বুঝতে হবে জমিতে নাইট্রোজেনের ঘাটতি আছে। সেই সময় ইউরিয়া সার দিলে গাছ সবুজ হয়ে যায়। তবে অতিরিক্ত ইউরিয়া দেওয়া ঠিক নয়। বেশি ইউরিয়া দিলে গাছ লম্বা হয়ে পড়ে এবং পোকামাকড়ের আক্রমণ বাড়ে। আমরা সবাই যদি পরিশ্রম করি আর আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে ইনশাআল্লাহ ধানের জমি সোনালী ফসল ভরে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ হাফেজ।